বছরের কোনো একটা নির্দিষ্ট সময়ে যে আবহাওয়া থাকে তাকে আমরা ঋতু বলি। আমাদের দেশে ৬টি ঋতু দেখা যায়, যেমন বৈশাখ জ্যৈষ্ঠ এই ২ মাস হলো গ্রীষ্মকাল, আষাঢ় ও শ্রাবণ এই ২ মাস নিয়ে বর্ষাকাল, ভাদ্র আশ্বিন এই ২ মাস নিয়ে শরৎকাল, কার্তিক এবং অগ্রহায়ণ এই ২ মাস নিয়ে হেমন্তকাল, পৌষ মাঘ এই ২ মাস নিয়ে শীতকাল এবং ফাল্গুন ও চৈত্র এই ২টি মাস নিয়ে হয় বসন্তকাল। গ্রীষ্মকালে গরম বেশি থাকে, বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, শীতকালে খুব ঠান্ডা পড়ে। ঋতু অনুযায়ী মানুষের খাওয়া দাওয়া পোশাক বদলে যায়, এমনকি চাষবাসও ঋতু অনুযায়ী পাল্টে যায়। বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই ২ মাস নিয়ে গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালের বৈশিষ্ট্য কি? এই সময় প্রচন্ড গরম পড়ে, মাঝে মাঝে দক্ষিণা বাতাস বয়। এই সময় দিন বড় হয় এবং রাত ছোট হয়। আম জাম কাঁঠাল এই সমস্ত ফলগুলো এই সময় হয়। আর বেল জুঁই রজনীগন্ধা টগর ইত্যাদি ফুল এই সময় ফোটে। বর্ষাকাল আষাঢ় এবং শ্রাবণ এই ২টি মাস নিয়ে বর্ষাকাল। এর বৈশিষ্ট্য কি না, এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়, নদী নালা জলে ভরে যায়, কখনো কখনো বন্যাও দেখা দেয়। আর ধান চাষ হয় এই সময়, আর প্রচুর মাছ পাওয়া যায় বর্ষাকালে। শরৎকাল এটা ভাদ্র এবং আশ্বিন এই ২টি মাস নিয়ে শরৎকাল হয়। এই সময় আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ দেখা যায়, হঠাৎ করে বৃষ্টি আসে, সেই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয় না, পরক্ষণেই কিন্তু আবার ঝলমলে রোদ উঠে যায়। এই সময় কাশফুল ফোটে, দিন এবং রাতের দৈর্ঘ্য সমান সমান হয়। আর এই সময় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হয়। হেমন্ত ঋতু এটা কার্তিক এবং অগ্রহায়ণ এই ২টি মাস নিয়ে হয়। এই সময় গরম কম থাকে, হালকা হালকা ঠান্ডা পড়ে, আর দিন আস্তে আস্তে ছোট হতে থাকে। এই সময় ধান পাকতে শুরু করে এবং নানা রকম রবি শস্য এই সময় পাওয়া যায়। শীতকাল এটা পৌষ এবং মাঘ এই ২টি মাস নিয়ে তৈরি হয়, আর খুব ঠান্ডা পড়ে এই সময়, মাঝে মাঝে কুয়াশা পড়ে। আর নতুন ধান হতে শীতকালে এই সময় খেজুর রস নলেন গুড় এই সমস্ত পাওয়া যায়। আর বসন্তকাল এটা হচ্ছে ফাল্গুন ও চৈত্র এই ২টি মাস নিয়ে হয় বসন্তকাল। শীত কমতে শুরু করে এই সময়, হালকা হালকা বাতাস বইতে শুরু করে, দিন এবং রাত্রি প্রায় সমান হয়। আর এই সময় গাছে গাছে কোকিল ডাকে, আর দোল উৎসব এই সময় পালিত হয়। বিভিন্ন ঋতুতে আমরা বিভিন্ন রকম ফল ফুল এবং ফসল পেয়ে থাকি। যেমন গ্রীষ্ম ঋতুতে আমরা জবা টগর বেল জুঁই রজনীগন্ধা মাধবীলতা এই সমস্ত ফুলগুলো পেয়ে থাকি। আর এই সময় আমরা যে সমস্ত ফলগুলো পাই সেগুলো হচ্ছে আম জাম লিচু তরমুজ এবং শসা। আর গ্রীষ্ম ঋতুতে যে সমস্ত ফসলগুলো আমরা খুব বেশি করে পাই সেটা হচ্ছে উচ্ছে পটল ঢেঁড়স বরবটি আর সজনে। এবার চলে আসি পরবর্তী ঋতু বর্ষা ঋতু। এই বর্ষা ঋতুতে যে সমস্ত ফুলগুলো আমরা পাই সেটা হচ্ছে বেল জুঁই জবা টগর এবং কদম। বর্ষা ঋতুতে ফজলি আম তাল শসা এবং ফুটি ফল হিসেবে পাওয়া যায়। আর এই সময় যে সমস্ত ফসল পাওয়া যায় সেগুলো হচ্ছে নানা রকমের শাক করলা এবং লঙ্কা। শরৎ ঋতু। শরৎ ঋতুতে শিউলি কাশ এবং পদ্ম এই ফুলগুলো ফোটে, আর সেই সময় যে ফলগুলো পাই সেগুলো হচ্ছে কলা তাল নারকেল ইত্যাদি। আর শরৎ ঋতুর ফসলের মধ্যে আমরা যেটা পাই সেটা বিভিন্ন রকমের শাকসবজি। হেমন্ত ঋতু এই সময় যে ফুলগুলো আমরা পাই সেটা হচ্ছে গন্ধরাজ দোপাটি অপরাজিতা। আর হেমন্ত ঋতুতে যে ফল আমরা পাই সেটা পেঁপে কলা বাতাবি লেবু আর সবেদা। এই হেমন্ত ঋতুতে ফসলের মধ্যে আমরা সব থেকে বেশি পাই আমন ধান বিট গাজর এবং বিন। এরপর আসছে শীত ঋতু। শীতে আমরা যে ফুলগুলো পাই সেগুলো গাঁদা ডালিয়া দোপাটি আর চন্দ্রমল্লিকা। শীতকালের ফলের মধ্যে পড়ে কমলালেবু আপেল, আর শীতের সবজিগুলোর মধ্যে পড়ে আলু কপি অর্থাৎ ফুলকপি বাঁধাকপি মূলো শিম এবং পালং শাক।